নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে লাল শাকের এই রেসিপিটি যদি থাকে তাহলে এইটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নেবেন। এর আগে আপনারা হয়তো অনেকবার লাল শাক বানিয়েছেন, তবে এইবার এইভাবে বানিয়ে দেখ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আজকের আমার এই রেসিপিটি দেখে নিন। আর এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি লাল শাক। এই শাকটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে এই যে লাল শাকের একটু মোটা ডাঁটিগুলো আছে সেগুলো আমি এখানে ব্যবহার করছি। আপনারাও এই ডাঁটিগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু। আর এই আলুটাকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি। তাহলে চলুন এরপর রান্নাটা শুরু করে নেওয়া যাক। এর জন্য আমি একটা কড়াইকে গরম করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ মতো সর্ষের তেল। আর চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলেই করার। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বড়ি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের থেকেও কম বড়ি ইউজ করেছি। বড়ির পরিমাণটা অবশ্যই আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন, তবে খেয়াল রাখবেন খুব বেশি বড়ি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। এরপর আমি এখানে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে, তা না হলে বড়িটা বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতর দিকটা কাঁচাই থেকে যাবে। এখানে আবার বড়িগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর এই ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে এই আলুগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। আর আলুটাকে 2 মিনিট মতো ফ্রাই করার পর আমি এখানে এই যে কেটে রাখা লাল শাকটা আছে এটাকেও অ্যাড করে দিলাম। শাকটা অ্যাড করার পর শাকটাকেও আলুর সাথে একটুখানি ভেজে নিচ্ছি। দেখবেন শাকটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজার পর শাকটাও মজে গিয়ে প্রায় অনেকটাই কম হয়ে এসছে। আর ঠিক এই সময়ে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আর এই নুনটা অ্যাড করার পর শাক এবং আলুটাকে আরো একটুখানি আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে দেখবেন শাক থেকে প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তবে এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করব। শাক এমনিতেই সেদ্ধ হয়ে যায়, জল অ্যাড করার দরকার হয় না। তবে যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটুখানি জল ব্যবহার করলাম। এরপর 1 থেকে 2 মিনিট আমি ঢেকে একটুখানি এটাকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন এখানে সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও প্রায় শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি 2 চা চামচ পোস্ত এবং একটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছিলাম। এটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। এর সাথে এখানে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। এরপর সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এই দেখুন সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই দেখুন এখানে তৈরি হয়ে গেল লাল শাকের ঘন্ট বা লাল শাক আলু দিয়ে পোস্ত। এই রেসিপিটি খুবই সহজ, কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই এই লাল শাকের রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে লিখে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আজকের আমার এই রেসিপি। আর আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।